আসসালামু আলাইকুম। প্রচন্ড গরমের ভিতরে আজ আমরা আমাদের পুকুরের পাড় থেকে তালশাঁস কাটবো আমাদের গাছ থেকে। ভাতিজা জীবন মাহফুজ ওরা বলতেছিল কয়েকদিন যাবত আমাকে তালশাঁস খাবে। তো যেহেতু এখন আমাদের কাজের চাপ একটু কম, এই কারণে আমি ওদেরকে বললাম তোমরা আজ চলে আসো 11টার দিকে। তো ওরা আসার আগে আমাদের যে কাজ আছে ওই কাজগুলো আমরা আগে শেষ করে নেব। মূলত বেকো দিয়ে মাটি উঠানোর পর আমাদের পুকুরের চারপাশ দিয়ে আমরা আরও কিছু মাটি লাগিয়ে দিব, যেন আমাদের পুকুরের চারপাশে দেখতে লেভেল এবং সুন্দর হয়। আসলে ঘন বৃষ্টি নামে যদি পুকুর ভরে যায় তা আর মাটি উঠানো সম্ভব হবে না। যার কারণে এখন পুকুরে মাথা পানি আছে আর আশপাশ দিয়ে এখনো একটু মাটি উঠানো যাইতেছে। এই কারণে আমরা যতটুকু পারি, যতটুকু সম্ভব আমরা আমাদের পুকুর থেকে মাটি উঠিয়ে রাখতেছি। আর পুকুর যদি ভরে যায় এই পুকুর থেকে মাটি কাটা যাবে না আগামী 10 বছরের ভিতরে। যার কারণে এখন একটু কষ্ট হইলেও আমরা এই মাটিগুলো উঠিয়ে রাখতেছি। আর এই প্রচন্ড রোদের মধ্যে আমাদের এই মাটিগুলো ওঠানো হচ্ছে, এখন একটু কষ্ট হইলেও ভালো। তো আমাদের মাটি ওঠানো শেষ। এখন আমাদের পুকুরের পাড়ি থেকে আমরা তালশাঁস কেটে নেবো ইনশাআল্লাহ। তো আমি বাড়ি থেকে ফ্রেশ হয়ে আসতে না আসতে চাচাতো ভাই সুমন দেখি তাল গাছের মাথায়, এই পাশ দিয়ে আবার দেখি জীবনও উঠে যেতেছে। আর সুমন গাছে উঠেই তালশাঁস খাওয়া শুরু করে দিল। আর দেখতেছিল যে শ্বাস হয়েছে কিনা, মানে ভিতরে কিছু হয়েছে কিনা। তো যাই হোক, ভিতরে খাওয়ার মতোই হয়েছে, মোটামুটি ভালোই। তো আমি এই গাছ আগেই বাঁশ বেঁধে রাখছিলাম, যার কারণে সুমনের উঠতে দেরি হয় নাই। তো সুমন তালশাঁস কাটতেছিল আর ওই তালশাঁসগুলো পড়তে লাগলো পুকুরে। মানে তালশাঁস উপর থেকে কাটতেছিল আর সম্পূর্ণ তালশাঁসগুলো পুকুরে এসে পড়তে লাগলো। যার কারণে আমরা এখন পুকুর থেকে এই তালশাঁসগুলো উঠিয়ে পাড়ির উপরে উঠবো। তো পাড়ির উপরে উঠানো শেষ, এখন হচ্ছে এই তালশাঁসগুলো খাওয়ার পালা। তো আমি একটা খেয়ে দেখলাম তালশাঁস কেমন হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে, খাওয়ার যোগ্য তালশাঁস হয়েছে, মানে খাওয়ার যোগ্য চোখগুলো। তো আমার খাওয়া শেষ, এখন ওদেরকে কেটে দিতে হবে। মূলত ওরা ওইভাবে তালশাঁসগুলো কাটতে পারে না, যার কারণ হচ্ছে আমি কাছে দিয়ে ওদেরকে তালশাঁসগুলো কেটে দিতে লাগলাম। আর চাচাতো ভাই সুমনকে বলেছিলাম তুই তালশাঁস যত পারিস ততই কাট, মানে এই গাছের শ্বাস রাখা যাবে না। যদি এই গাছের তালশাঁস তাল হয়ে যায়, মানে বতি হয়ে যায়, এই সম্পূর্ণ তাল পড়বে পুকুরে। আর পুকুরে আমাদের মাছ ছাড়া হবে, যার কারণে হচ্ছে পুকুরে পানিতে ক্ষতি হবে আর পানি পচে যাবে আর পুকুরে মাছও মরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যার কারণে আমরা এই গাছের তাল শ্বাস এবার একটাও রাখবো না, মানে তাল বানাবো না। যার কারণে এই বছর আমরা এই পাড়ের তাল গাছে একটাও তাল রাখবো না। আর মোটামুটিভাবে অনেকেই এসেছে আমাদের পুরন বাড়ি থেকে, মূলত আমাদের পুরন বাড়ির বর্দা থেকে সমস্ত আমার চাচাতো বাড়ির ছেলেরা এইখানে এসেছে তাল শ্বাস খাওয়ার জন্য। তো ওরা আগে থেকে বলছিল কাকা তাল শ্বাস খাবো। আমি বলছিলাম আজকে আসো, আজকে আমি একটু ফ্রি আছি। তো ওরা আজকে চলে তাল শ্বাস খাওয়ার জন্য ওদের আজকে তাল শ্বাস ফিরে খাইয়ে দিলাম। একটা বিষয় না বললে না, এতদিন মানে কয়েকদিন যাবত এতটাই ব্যস্ত, প্রায় 15 দিন যাবত এতটাই ব্যস্ত যে সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করে, তারপর আরও অনেক কাজ থেকে যায়। মানে প্রতিদিন আমি সন্ধ্যার সময় গোসল করি, এমন দিন আছে রাত ইশারের সময়ও আমার গোসল করতে হয় কাজ করতে সময় না পাওয়ার কারণে। মূলত বাড়িতে লোক না থাকার কারণে হচ্ছে আমার এই সমস্ত কাজ একা একা করতে হয়। আর ভাইরা যদি থাকে তাহলে এই কাজের চাপটা একটু কম থাকে, যেহেতু খামার আছে, আবার পাশাপাশি কৃষিকাজ, আবার কলেজে পড়ালেখা করা, এই অনেকটা নিয়ে ব্যস্ত থাকতে হয় সারাদিন। এগুলোই নিয়ে সারাদিন ব্যস্ত থাকতে হয়, যার কারণে সময় একটু কম পাই। এই কারণে নিয়মিত ভিডিও আপলোড দিতে পারিনি এই কয়দিন। তো এখন থেকে কাজের চাপ একটু কম, এখন থেকে চেষ্টা করবো নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।